সংসদে ভারত পাক সংঘর্ষ নিয়ে আলোচনায় রাজি অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা হতেই পারে। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা হতেই পারে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। এর আগে দেশের প্রায় সব বিরোধী দল ভারত পাক সংঘর্ষ নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন দাবি করেছিল। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। আশিস দা, যে বিষয় নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হয়েছে এবং যে দাবি করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সংসদের বাদল অধিবেশনের দিন ঘোষণা করে দিয়েছিল সরকার, মূলত কোন জায়গায় বিষয় দাঁড়াতে চলেছে? দেখো, আমাদের মনে পড়বে যে এর আগে যখন ভারত পাক সংঘর্ষের বিরতি হয় তার কয়েকদিন পরের থেকে একটা দাবি উঠতে থাকে যে সংসদে বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে আলোচনা করা উচিত। তার কারণ যখন অপারেশন সিঁদুর চলছিল সেই সময় সমস্ত বিরোধী দল সরকারের পাশে দাঁড়িয়েছিল। বিরোধী দলের সাংসদদের প্রতিনিধি দল তৈরি করে পৃথিবীর ৩৫টি দেশে গিয়ে ভারতের বক্তব্য জানিয়েছে। এই সমস্ত সময় বিরোধীরা কিন্তু সরকারের কোনো বিরোধিতা করেনি। তারপরে যখন সেই পর্ব শেষ হয়ে গিয়েছে, তারপরে সংসদের বিশেষ অধিবেশন ডেকে অপারেশন সিঁদুর, তার সাফল্য বা তার সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনার দাবি করা হয়েছিল। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসও বড় উদ্যোগ নিয়েছিলেন। তারাও মিটিং করে সেখান থেকে এই দাবি জানিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে তারপরে সেই দাবিতে মোটেই আমল না দিয়ে তড়িঘড়ি অনেক দিন আগে সংসদের বাদল অধিবেশন ডেকে দেওয়া হয়েছিল। সেই বাদল অধিবেশন শুরু হতে যাচ্ছে, তখন ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বাদল অধিবেশনে যে কোনো বিষয়ই বিধি অনুযায়ী আলোচনার জন্য বলা হলে সেই আলোচনা করতে সরকার পিছপা হবে না। একই ধরনের ইঙ্গিত এবারে দিলেন কিরেন রিজিজু। তিনি অল পার্টি মিটিংয়ের পরে, যেটা প্রথাগতভাবে সংসদ শুরু হওয়ার আগে একটা সর্বদলীয় মিটিং হয়, তা সেখান থেকে বেরিয়ে তিনি বললেন অপারেশন সিঁদুর সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত, কোনো বিষয়কেই আড়াল করবার চেষ্টা সরকার করবে না। কিন্তু যখন বিশেষ অধিবেশনের দাবি উঠেছিল তারপর থেকে গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে। ইতিমধ্যে ২৪ বার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে বাণিজ্যের ভয় দেখিয়েই ভারত পাক সংঘর্ষ বিরতিতে তিনি বাধ্য করিয়েছেন। যদিও ভারতের সচিব স্তর থেকে বা ভারতের বিদেশমন্ত্রী দু একবার ক্ষীণ কণ্ঠে তার বিরোধিতা করলেও এখনও পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী, অর্থাৎ ভারতের সিনিয়র যে মন্ত্রীরা, তারা কেউ এ ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেনি। তারপরে গতকাল ট্রাম্প যেটা বলেছেন সেটা আরও মুশকিলের। গতকাল ট্রাম্প বলেছেন যে 5টি যুদ্ধ বিমানকে গুলি করে নামানো হয়েছে। এর আগে ভারতের যুদ্ধ বিমানের যে ক্ষতি হয়েছে বা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেটা মেনে নিয়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও। পরবর্তীকালে ইন্দোনেশিয়ায় ভারতের ডিফেন্স অ্যাটাশেও সেরকম কথা বলেছিলেন। ট্রাম্প এ কথাটা বলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ব্যাপারটা প্রায় প্রতিষ্ঠিত হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে যে বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে সে ব্যাপারে সরকার কি বলে সেটার দিকে নিশ্চয়ই দেশবাসী তাকিয়ে আছে। অর্থাৎ সরকারকে বলতে হবে ট্রাম্পের কথা ঠিক কি ভুল, ট্রাম্প সত্যি বলছেন না মিথ্যে বলছেন, সোজাসুজি সেটা সরকারের উচ্চতম স্তর থেকে বলতে হবে। কোনো বিদেশ সচিবকে দিয়ে বা কোনো আমলাকে দিয়ে বলালে চলবে না, রাজনৈতিক স্তর থেকে বলতে হবে। এটাই দেশবাসী প্রত্যাশা করেন। যেহেতু যুদ্ধবিরতি, ভারত পাক যুদ্ধবিরতি, এই দুটো দেশের ঘোষণা হওয়ার আধ ঘন্টা আগেই ট্রাম্প ঘোষণা করে দিয়েছিলেন যে যুদ্ধ থামিয়ে দিয়েছি, সুতরাং ট্রাম্পের কথাটাকে একেবারে উড়িয়েও দেওয়া যায় না।
এই পরিস্থিতিতে বিরোধীরা ঠিক কী দাবি করে, সরকার তার কতটুকুর জবাব দেয়, কতটুকু রাষ্ট্রীয় নিরাপত্তা বা গোপনীয়তার কথা বলে প্রকাশ না করে চেপে যায়, এই সমস্ত বিষয়টাই কিন্তু দেখার আছে। এখন কাল থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। প্রথম দিনটা নানা রকম কাস্টমারি প্রথাগত বিষয় আলোচনা হয়, তারপরে আস্তে আস্তে বিল বা অন্যান্য যে কার্যাবলী আছে সেগুলো আসে সংসদে। এখন দেখা যাক যে কিভাবে অপারেশন সিঁদুরটা আলোচনায় আসে, কোনো সরকারি প্রস্তাবে আসে নাকি বিরোধীদের দাবিতে আসে, কিভাবে আসে এবং তার উত্তর প্রধানমন্ত্রী দেন কিনা, এগুলো আমাদের দেখার আছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে 23-24 তারিখে প্রধানমন্ত্রী ব্রিটেন সফরে যাচ্ছেন, 25-26 তারিখে প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাচ্ছেন, অর্থাৎ 23 থেকে 26 পর্যন্ত প্রধানমন্ত্রী নেই, ভারতে নেই, তিনি বিদেশ সফরে রয়েছেন। 21 তারিখে সংসদে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবার কথা নয়, সুতরাং অন্তত 26 তারিখের আগে অর্থাৎ সামনের সপ্তাহটা অপারেশন সিঁদুর নিয়ে যদি আলোচনা হয়ও, তাহলেও সংসদে প্রধানমন্ত্রীর থাকবার সুযোগ থাকছে না। সেক্ষেত্রে বিরোধীরা প্রধানমন্ত্রীর জবাব না শুনে সন্তুষ্ট হবেন কিনা সেটাও একটা বড় ইস্যু। সুতরাং দেখা যাক যে কীভাবে সংসদে এই বিষয়টি আসে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমার সঙ্গে ছিলেন সরাসরি আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।